অ্যাজ এ স্টুডেন্ট এখানকার সুপার শপগুলো থেকে সবজি কেনা আমাদের মনে হয় সাধ্যের বাইরে, এরকম একটা অবস্থা। মানে শসার দাম দেখা যায় $9 কেজি, তারপর টমেটো এগুলো $15, $12, মানে অনেক অনেক বেশি। তো কেনা মানে হাত দেওয়াই যায় না, শাকেও হাত দেওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো আমরা খুঁজছিলাম যে কোথায় আসলে একটু চিপে পাওয়া যায়। তো এর মাঝখানে কিছু আপু ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে, তো তারা জানিয়েছে যে র্যাপিড ক্রিকে শনি রবিবার একটা হাট বসে যেখানে অনেক চিপে পাওয়া যায়। তো আমরা এই রবিবার চলে গিয়েছিলাম র্যাপিড ক্রিকের এই মার্কেটে। সেখান থেকে এই ক্লিপগুলো আমি নিয়েছি এবং যে আমার মনটা এত খুশি হয়ে গেছে, কারণ এখানে কি নাই আর সবগুলো আসলে আমরা আশেপাশে যে দোকানগুলো আছে সুপার শপগুলো থেকে দাম অনেকটা কম। তো দেখে তো আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। তো ওখানে লাল শাক থেকে শুরু করে পুঁই শাক, লাউ শাক, বতুয়া শাক, মানে সবই ছিল। লাস্টেই ছিল মানে সরিষা শাকও ছিল, মানে শেষে ওখানে আমি দেখিয়েছি যে এখানে সরিষা শাকও ছিল। তো আমি এখানে ফার্স্টে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিসের দোকান আছে, কোনখানে কিসের দাম কেমন। তো আমরা পুরো মার্কেটটা একটা রাউন্ড দিয়েছি, তারপরে যে আমরা কিনতে গেছি। তো এখানে শুধু যে শাকসবজির দোকান এরকম না, ফলমূলের দোকানও আছে, আবার কেউ কেউ স্টল দিয়েছে খাবারের। তো যারা দেখা গেছে যে কেনাকাটা করতে আসছে ওরা খাচ্ছিল সাইডে। তো জিনিসটা অনেক ভালো, একটা হাট বাজার টাইপের। আর এই রসুনগুলা $3.5 এতগুলো রসুন। আর আমি এখানে সুপার শপ থেকে অল্প একটু রসুন কিনছিলাম $3। তো আর এই বেগুন এইগুলোরও অনেক দাম কম ছিল, $2, মানে 1 কেজির দাম $2 এরকম। তো মরিচের দাম আসলে সবখানে বেশি, এটা নিয়ে বলার কিছু নাই। কিন্তু আমি যেখানে $5 মরিচগুলো ছিল, আমরা যেহেতু কিনতে দেরি করে ফেলেছিলাম, এটা একটা ট্রিক্স যে শেষের দিকে ওরা আরও সহজে মানে আরও কমে এই জিনিসগুলো ছেড়ে দেয়। তো আমি দেখা গেছে $5 মরিচ $4 দিয়ে নিচ্ছি। আর এখানে এই যে ছোটো ছোটো বেগুনও ছিল, আমরা কখনো এত ছোটো বেগুন খাইনি, আমি এবারও নেইনি অবশ্য। এবার শুধু আমার যেগুলো পরিচিত জিনিস, আমার যতটুকু লাগবে অতটুকুই অল্প একটু নিয়ে আসছি, যে পরের বার থেকে আলাদা আলাদা জিনিস ট্রাই করা যাবে। আগে একটু সবজি খাই, কারণ অনেকদিন থেকে মনে হচ্ছে সবজি টবজি খাওয়া হয়নি, আলুর উপরেই ছিলাম। তো এখান থেকে আমরা কিছু শাক নিয়েছি, তারপর কিছু আলাদা আলাদা সবজি নিয়েছি। এখানে আম কাঁঠালও ছিল এবং কাঁঠালের বীজও পাওয়া যাচ্ছিল। তো আর কাঁঠালগুলো করতো কি, বীজগুলো আলাদা করতেছিল আর কোয়াগুলো আলাদা করে বিক্রি করতেছিল। জিনিসটা মার্কেটটা অনেক নাইস, মানে স্টুডেন্টদের জন্য আমি বলবো অনেক ভালো। আর দেরি করে গেলে আরও ভালো, কম টাকায় অনেক কিছু পাওয়া যায়। আর এই স্টলগুলোতে খাবারের দোকান, আমরা যদিও কিছু খাইনি, এর জন্য আমি আসলে বলতে পারবো না টেস্ট কেমন, দাম কেমন, আমি যাইও না, আমি জাস্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর এই যে সরিষা শাকের কথা বলছিলাম, সরিষা শাক, বতুয়া শাক আর কি শাক বলে, এগুলো সব পাওয়া যাচ্ছিল। এটা একটা মন ভালো করা জায়গা ছিল আমার, যে হ্যাঁ একটা জায়গা আছে যেখানে আসলে পুরা বাঙালিয়ানা টাইপের জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে যে ফলগুলো কেটে কেটে বিক্রি করছিল, আর এর পাশেই একটা ইন্ডিয়ান দোকান ছিল যেখানে এই মানে গ্রোসারি আইটেম সব পাওয়া যাচ্ছিল। আমরা বাইরে দেখছিলাম ডালের দাম পুরো $20, $22, $19 এরকম। আর এখানে আমি 1 কেজি মুসুর ডাল কিনছি $4.5, আর মুগ ডাল কিনছিলাম $6। এখানে রুচি চানাচুর, ভুজিয়া, বিভিন্ন টাইপের আচার সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই এই মার্কেটটা, র্যাপিড ক্রিকের এই মার্কেটটা একবার ভিজিট করবেন।